50 বছরে প্রথম 27.5 লক্ষ কোটি টাকার তেল শোধনাগার তৈরি হচ্ছে আমেরিকায়। আম্বানির রিলায়েন্সকে ধন্যবাদ দিলেন ট্রাম্প। ট্রাম্পের নতুন দাওয়ায় 50 বছরের পর প্রথম মার্কিন তৈল শোধনাগার বিনিয়োগে রিলায়েন্স। হরমুজ প্রণালীতে সংকট, আমেরিকায় তেল বিপ্লব, মুকেশ আম্বানি সংস্থার লাগলো মূল চাকা। বিশ্বের তেল সরবরাহে আমেরিকার বড় পদক্ষেপ, ব্রাউনসভিলে তৈরি হচ্ছে সুপার আধুনিক শোধনাগার। ট্রাম্পের আমেরিকান ফার্স্ট পরিকল্পনা, রিলায়েন্সের সঙ্গে $30,000 কোটি চুক্তি। হরমুজ প্রণালীর উত্তেজনা, তবে বিশ্ববাজারে তেল পৌঁছাবে নতুন শোধনাগার থেকে। রিলায়েন্স টেকনোলজি দিয়ে তৈল শোধনাগারে হবে পরিবেশ বান্ধব উৎপাদন। দেখুন, বিশ্বে জ্বালানি বাজারে উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে। ইরানের সঙ্গে বিভিন্ন দেশের সংঘাতের প্রভাব তেল সরবরাহে দেখা দিয়েছে, যার ফলে হরমুজ প্রণালীতে জাহাজ আটকা পড়েছে। এই সংকটের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানালেন, আমেরিকা 50 বছরের মধ্যে প্রথমবারের মতো একটি নতুন তৈল শোধনাগার তৈরি করতে যাচ্ছে। টেক্সাসের ব্রাউনসভিল বন্দরে এই নতুন শোধনাগার স্থাপিত হবে। ট্রাম্প বলেন, এটি শুধুমাত্র আমেরিকার জাতীয় নিরাপত্তা জোরদার করবে না, বরং দেশের জ্বালানি উৎপাদন বৃদ্ধি করবে। শোধনাগারটি বিশ্বের সবচেয়ে পরিষ্কার এবং আধুনিক সুবিধা সম্পন্ন হবে বলে দাবি করছেন তিনি। এই তৈল শোধনাগারের জন্য ভারতের অন্যতম বড় শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে প্রধান বিনিয়োগকারী হিসেবে নিয়েছে। মুকেশ আম্বানি সংস্থা এই প্রকল্পে প্রায় $30,000 কোটি বিনিয়োগ করবে। ট্রাম্প এই চুক্তিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন এবং রিলায়েন্সকে ধন্যবাদ জানিয়েছেন। প্রসঙ্গত, ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অধীনে গুজরাটের জামনগরে ইতিমধ্যেই একটি বড় তৈল শোধনাগার রয়েছে। সে অভিজ্ঞতা এবং প্রযুক্তি ব্যবহার করে এই নতুন শোধনাগার তৈরি হচ্ছে। ট্রাম্প জানিয়েছেন, এই শোধনাগার থেকে উৎপন্ন তেল বিভিন্ন দেশে সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি দেশব্যাপী তেলের সরবরাহকে আরও মসৃণ এবং নিরাপদ করবে। শোধনাগারের কারণে আমেরিকান কর্মসংস্থান বৃদ্ধি পাবে। ট্রাম্প বলেন, নতুন কাজের সুযোগ প্রথমে আমেরিকান নাগরিকদের জন্য সংরক্ষিত থাকবে। তিনি আমেরিকান ফার্স্ট নীতি অনুযায়ী এই পরিকল্পনা পরিচালিত হবে বলে জানিয়েছেন। পশ্চিম এশিয়া সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ আটকে পড়ার ঘটনা তেলের বাজারে আতঙ্ক তৈরি করেছে। উপসাগরীয় দেশগুলি থেকে বিভিন্ন অঞ্চলে তেল সরবরাহে বাধা তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক জ্বালানি মূল্য বৃদ্ধি পেয়েছে। ইরান দাবি করেছে, হরমুজ প্রণালী পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু আন্তর্জাতিকভাবে এটি নিরাপদ রাখার জন্য বিভিন্ন দেশের নজরদারি অব্যাহত রয়েছে। আটকে থাকা জাহাজগুলোতে তেলের সংরক্ষণের ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটেছে। এই অবস্থায় আমেরিকার উদ্যোগে তৈরি শোধনাগার তেল সরবরাহে একটি বিকল্প পথ তৈরি করবে। হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে তেল সরবরাহ বন্ধ থাকলে নতুন শোধনাগারের মাধ্যমে বিশ্ববাজারে তেল পৌঁছানো সম্ভব হবে। রিলায়েন্সের অংশগ্রহণ আন্তর্জাতিক বিনিয়োগ এবং সহযোগিতার নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। ভারতীয় সংস্থার অংশগ্রহণ এই প্রকল্পকে আরও গুরুত্বপূর্ণ এবং বহুপাক্ষিক করেছে। শোধনাগারটি শুধুমাত্র তেল উৎপাদনের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, এটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ বান্ধবভাবে তেল প্রক্রিয়াকরণে সক্ষম হবে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।